আসসালামাইকুম সুধী দর্শক। সিরির জন্য উঠলাম একটু দেরি হবে বাচ্চাতে, একটু ভিডিও করি। মহান ব্যক্তিদের জীবনের কিছু মজার ঘটনা নিয়ে কথা বলছি। কবি মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অনটনের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনাকে আর্থিক সাহায্য করতেন। তো একদিন এক মাতাল বিদ্যাসাগর মহাশয়ের কাছে সাহায্য চাইতে এলে বিদ্যাসাগর বললেন, আমি কোনো মাতালকে সাহায্য করি না, কিন্তু আপনি যে মধুসূদনকে সাহায্য করেন তিনিও তো মদ খান। মাতালের উত্তর। তখন বিদ্যাসাগর উত্তর দেন, ঠিক আছে, আমিও তোমাকে মধুসূদনের মতো সাহায্য করতে রাজি আছি, তবে তুমি তার আগে একটি মেঘনাদ বধ কাব্য লিখে আনো। অনেক বছর আগের কথা। সে সময় আমেরিকার ট্রেনগুলো বেশ ধীরগতিতে চলতো, লেট করতো ঘন্টার পর ঘন্টা। সকাল 8টার ট্রেন রাত 8টায় আসবে কিনা সে বিষয়ে সবাই থাকতো সন্দিহান। এমনই এক সময়ে বিখ্যাত রম্য সাহিত্যিক মার্ক টুয়েন একবার কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে বসেছিলেন। কিছুক্ষণ পর কামরায় উঠল টিকিট চেকার। মার্ক টুয়েন গম্ভীর মুখে চেকারের দিকে একটা হাফ টিকিট বাড়িয়ে দিলেন। বুড়ো মানুষের হাতে হাফ টিকিট দেখে টিকিট চেকার অবাক। তার প্রশ্ন, কি মশাই, আপনি হাফ টিকিট কেটেছেন কেন? গোঁফ, মাথার চুল সবই তো সাদা। আপনি কি জানেন না যে 14 বছরের বেশি হলে আর হাফ টিকিট চলে না? মার্ক টুয়েনের সোজা জবাব, যখন ট্রেনে চড়েছিলাম তখন তো বয়স 14ই ছিল। কে জানতো ট্রেন গন্তব্যে পৌঁছতে এত লেট করবে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে সে সম্পর্কে একবার বক্তৃতা করছিলেন বার্ট্রান্ড রাসেল। বক্তৃতার মাঝখানে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে রাসেলের কথার প্রতিবাদ করে বললেন, ওহে তরুণ, তুমি বেশ বুদ্ধিমান, এতে কারো সন্দেহ নেই, তবে পৃথিবী যে চ্যাপ্টা আর তা কচ্ছপের পিঠে করে বয়ে বেড়াচ্ছে তা মনে করেছ আমরা জানি না? রাসেল বৃদ্ধের কথা শুনে অবাক হলেন, প্রশ্ন করলেন, ঠিক আছে, তাহলে আপনি একবার বলুন ওই কচ্ছপটা কিসের উপর দাঁড়িয়ে আছে? বৃদ্ধ একটু ঘাবড়ে গিয়ে বলেন, আমি তোমাকে বলে দিই আর তুমি তা শিখে ফেলো আর কি, সেটা হতে দেব না। শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ একবার লিখে পাঠালেন, আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন, এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে। চিন্তিত শঙ্কিত নেপালবাবু পরদিন শশব্যস্ত হয়ে কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমাতে পারেননি। এখনো তাকে বেশ কিছুক্ষণ উৎকণ্ঠার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু। অবশেষে পাশের ঘর থেকে একটি মোটা লাঠি হাতে আবির্ভূত হলেন কবি। নেপালবাবু তখন ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্ত প্রায়। তিনি ভাবলেন, সত্যি বুঝি লাঠি তার মাথায় পড়বে। কবি সেটি বাড়িয়ে ধরে বললেন, এই নিন আপনার দণ্ড। সেদিন যে এখানে ফেলে গেছেন তা একদম ভুলে গেছেন তো? টমাস আলভা এডিসনের গ্রামোফোন আবিষ্কার উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এক তরুণী তার বক্তৃতায় এডিসনকে অযথাই আক্রমণ করে বসল। কি এক ঘোড়ার ডিমের যন্ত্র আবিষ্কার করেছেন, সারাক্ষণ কানের কাছে গেনর গেনর করতেই থাকে, আর তাই নিয়ে এত মাতামাতি, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। তরুণী বলেই যাচ্ছে, আমার কোনো লক্ষণ নেই। এডিসন চুপ করে শুনে গেলেন। পরে বক্তৃতা দিতে উঠে তিনি বললেন, ম্যাডাম, আপনি ভুল করছেন। আসলে সারাক্ষণ কানের কাছে গেনর গেনর করার যন্ত্র আবিষ্কার করেছেন ঈশ্বর। আমি যেটা আবিষ্কার করেছি সেটা ইচ্ছে মতো থামানো যায়। ধন্যবাদ সবাইকে।